कर नहीं दी। मगर मैं आज इस सभा में कह कर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। भाई और बहनों, जो वहां से आए हैं वो सभी हिंदू भाइयों बहनों का इस देश पर इतना ही अधिकार है जितना मेरा और आपका अधिकार है। उनको अपने अधिकार से कोई वंचित कहीं नहीं करे। লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, চলতি লোকসভার শেষ অধিবেশন অর্থাৎ আসন্ন অন্তর্বর্তী বাজেট অধিবেশনেই এই আইনের ধারায় যাতে সংসদীয় সিলমোহর পড়ে তার জন্য তৎপরতা শুরু হয়েছে। সূত্রের মতে সংসদীয় ছাড়পত্র পাওয়ার পরেই ওই আইনের গেজেট নোটিফিকেশন জারি করবে কেন্দ্র, যাতে দ্রুত এই আইনের ধারায় নাগরিকত্ব দেওয়া সম্ভব হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রের খবর, অন্তর্বর্তী বাজেট অধিবেশন 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেই সময়ের মধ্যেই সিএএ আইনের ধারাগুলি প্রয়োজনীয় সংসদীয় ছাড়পত্র যাতে পায় তা নিশ্চিত করাটাই স্বরাষ্ট্র মন্ত্রকের লক্ষ্য। পশ্চিমবঙ্গের মতো একাধিক বিরোধী শাসিত রাজ্য এই প্রক্রিয়ায় কেন্দ্রকে সাহায্য না করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। রাজ্যের ভূমিকা ন্যূনতম করতে অনলাইনে আবেদন করা ও সেই আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রের মতে, নাগরিকত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। কিছু নির্দিষ্ট বিষয় জানিয়ে সেখানে আবেদন করতে হবে। যেহেতু নাগরিকত্ব প্রদান কেন্দ্রের বিষয়, তাই সব তথ্য খতিয়ে দেখে যোগ্য ব্যক্তিকে অনলাইনে নাগরিকত্ব শংসাপত্র মঞ্জুর করবে কেন্দ্র। মূলত বাংলাদেশ থেকে আগত হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষকে গত লোকসভা নির্বাচনের সময় নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সীমান্ত সংলগ্ন এলাকায় ভালো ফল করে বিজেপি। আর 2019 সালে ক্ষমতায় এসেই সিএএ পাশ করিয়ে নেয় নরেন্দ্র মোদী সরকার। ওই অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতন মুসলিম ধর্মাবলম্বী প্রতিবেশী দেশ থেকে যদি সে দেশের কোনো ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টান ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় নিতে চান, তাদেরকে আশ্রয় দেবে ভারত। কেন ওই তালিকায় মুসলিমদের নাম নেই তা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে একাধিক সংখ্যালঘু সংগঠন ও বিরোধীরা। এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সিএএ নিয়ে যা হচ্ছে তা ভোটের রাজনীতি। যারা রেশন পান কিংবা ভোট দেন তারা সকলেই এদেশের নাগরিক, তাদের আলাদা করে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। এদিকে সিএর প্রশ্নে সাম্প্রতিক বিতর্কের মূলে রয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দক্ষিণ 24 পরগনার এক সভায় তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে সিএ কার্যকর হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে সিএ চালু হয়ে যাবে। 29 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকার সরাসরি নাম নথিভুক্তকরণের সুযোগ দেবে। সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন নয়। আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত থাকলে, আধার কার্ড থাকলে অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি? এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না। তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয়
তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন 71 সালের আগের দলিল চাইছে, সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে। এটা সবচাইতে বড় কথা। তাহলে তো আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত। আমি বলে যাচ্ছি, এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে, কিন্তু বাস্তবে আমাদের যারা 71 সালের পরে এসেছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার এই কারণে, ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায়, তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে। সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয়। এটা হচ্ছে সবচাইতে বড় কথা, যার জন্য সিএ ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী 1 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে, এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।